আসসালামু আলাইকুম প্রিয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীবৃন্দ, অনেক কষ্ট নিয়ে আপনাদের সামনে ইএফটি সম্পর্কিত আরেকটু ভিডিওতে হাজির হলাম। মন চায় না যে ইএফটি নিয়ে কোনো ভিডিও করি, কারণ যে অবস্থা তাতে ভিডিও করার আগ্রহ বা ইচ্ছা কোনোটি নেই। যাই হোক, তো তারপরেও কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করার জন্য ভিডিওটি তৈরি করছি। কারণ ইউটিউব, ফেসবুক যে সোশ্যাল মিডিয়া রয়েছে তা আমাদের এক ধরনের প্রচার মাধ্যম। আমাদের কথাগুলো এর মাধ্যমে আমরা প্রচার করতে পারি, জনগণকে জানাতে পারি। তো এর মধ্যে আমরা প্রতিবাদ আন্দোলন গড়ে তুলতে পারি। আরেকটি বিষয় হচ্ছে 24শে যে আন্দোলনটি হয়েছিল সেই আন্দোলনটি কিন্তু অনলাইন কেন্দ্রিক, অনলাইনের মাধ্যমে কিন্তু সকল আন্দোলনের ডাক দেওয়া হয়। তো এখনও আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি তাহলে আমাদের এই ভোগান্তি হয়রানি থেকে আমরা মুক্তি পেতে পারবো। আর যদি আমরা একতাবদ্ধ না হই তাহলে আমাদের এইভাবে পদে পদে ধুকে ধুকে মরতে হবে। বিড়ালের মতো 1000 বছর না বেঁচে বাঘের মতো একদিন বাঁচাও ভালো। তো এই জন্য আমাদের অবশ্যই কিছু একটা করা প্রয়োজন। আমাদের সাথে এরকম ঠাট্টা মশকরা যে আর কতকাল চলবে তা আল্লাহ ভালো জানেন। কারণ আপনারা সবাই জানেন যে এখন পর্যন্ত ফেব্রুয়ারি মাসের বেতন আমরা পাইনি। তো আজকে ছাড় হওয়ার কথা রয়েছে, কিন্তু আজকে ছাড় হলেও কে বেতন তুলতে পারবেন? এখন পর্যন্ত বেতন ছাড় হয়নি। তো যদি সকাল 10টায় ছাড় হয় তাহলে সেই বেতন 4 লাখ শিক্ষক কর্মচারী বেতন ছাড় হতে হতে মিনিমাম 24 ঘন্টা সময় লাগবে। কারণ সবার বেতন একসাথে ছাড় হবে না, একসাথে জমা হবে না। একসাথে ছাড় হলেও জমা হতে হতে মিনিমাম 24 ঘন্টা সময় লাগবে। তো এই 24 ঘন্টা সময় যদি লাগে, ব্যাংক খোলা থাকবে দুপুর 2:30টা পর্যন্ত। এরপরে তো ব্যাংকে টাকা গেলে টাকা দিবে না। আর একসাথে এত শিক্ষক কর্মচারী বেতন তুলতে গেলেও পারবেন না, কারণ পঞ্চম ধাপে যারা রয়েছেন তারা একসাথে 3 মাসের বেতন পাচ্ছেন। বিগত 2 দিন আগে তারা 25 তারিখে 2 মাসের বেতনের মেসেজ পেয়েছেন। আজকে যদি 1 মাসের মেসেজ পান তাহলে এত টাকা ব্যাংকের ক্যাপাসিটি আমার জানা মতে নেই, কারণ 1 সপ্তাহ ব্যাংক বন্ধ থাকবে। এর মধ্যে সবাই টাকা তুলতে যাবে। তো যাই হোক, এর মধ্যে আরেকটা ঠাট্টা মশকরায় বলবো। মশকরাটা হচ্ছে 6ষ্ঠ লটের গতকালকে লিস্ট ছাড়া হয়েছে, তালিকা প্রকাশ করা হয়েছে এবং তারা জাহির করেছেন যে এই 6ষ্ঠ ধাপের যে টাকা, সেই টাকার প্রস্তাব মন্ত্রণালয়ে গতকালকে ছুটির দিনে পৌঁছানো হয়েছে। তো তারা এটি জাহির করেছেন যে তারা ছুটির দিনেও কাজ করছেন। এই জন্য তো 10,000 শিক্ষক কর্মচারীর 6ষ্ঠ লটের বেতনের লিস্ট তারা মন্ত্রণালয়ে পৌঁছেছেন টাকা অনুমোদনের জন্য। তো কালকে ছুটির দিন, যেহেতু মন্ত্রণালয় বন্ধ ছিল, এজন্য টাকা যদিও অনুমোদন দেওয়া হয়, কালকে তো আর কোনো কাজ হবে না, আজকে কাজ হবে। তো আজকে যদি অনুমোদন হয় সেই টাকা ঈদের পর ছাড়া হবে না। তো ঈদের পরে যদি ছাড় হয় তাহলে আজকে তালিকা প্রকাশ করে কী লাভ হলো? তো এজন্য এটি ঠাট্টা মশকরায় বলবো, তাছাড়া অন্য কোনো কার্যকর কোনো পদক্ষেপ না। কালকে তারা পারতো যে 4 লাখের ইএফটিটা গতকালকে তারা ছেড়ে দিতে পারতো। গতকালকে যদি আমাদের লিস্টে আমাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যেত, আজকে যার যার সুযোগ সুবিধা মতো সে টাকা তুলতে পারতো। কিন্তু আজকে যদি টাকা ছাড়ে, সেই টাকা রাতে যদি জমা হয় তাহলে টাকা কখন তুলবে? তো যাই হোক, দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকুন এবং সম্মিলিতভাবে সকলে আমরা চেষ্টা করব, যদি আন্দোলনের ডাক দেওয়া হয় তাহলে একজন শিক্ষক কর্মচারীও যেন আমরা ঘরে বসে না থাকি। প্রত্যেকে আমরা ঢাকামুখী রওনা দেব এবং টার্গেট থাকবে একটাই, শিক্ষা ভবন ঘেরাও এবং ডিজির পদত্যাগ, শিক্ষা সচিবের পদত্যাগ। যারা যারা ইএফটির সাথে জড়িত আছে সবার পদত্যাগ অবশ্যই দাবি করতে হবে। তো এখন 6ষ্ঠ ধাপের আপডেটটা আপনাদের একটু জানিয়ে দিচ্ছি। যাদের নাম রয়েছে এখানে, কারা কারা 6ষ্ঠ ধাপে বেতন পাচ্ছেন, তো তাদেরটা একটু জানিয়ে দিই আপনাদের সান্ত্বনা স্বরূপ, যে অবশ্য আপনাদের নাম লিস্টে এসেছে, আপনারা ঈদের পরে টাকা তুলতে পারবেন। আজকে কোনো মতেই সম্ভব না, এটি আপনাদের সান্ত্বনা। তো এখানে দৈনিক শিক্ষা.com জানিয়েছে যে এমপিভুক্ত শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে ডিসেম্বরের 6ষ্ঠ ধাপের প্রস্তাব ছাড়ের জন্য মন্ত্রণালয় আজ বুধবার পৌঁছেছে। এই ধাপে মোট 10,113 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। এর মধ্যে স্কুলের 7,819 জন ও কলেজের 2,294 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। বুধবার শিক্ষা মন্ত্রণালয় এবং মাওসী মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা.com-কে এ তথ্য জানিয়েছেন।
সূত্র জানিয়েছে, শিক্ষক কর্মচারীদের ঈদের আগে বেতন ভাতা দিতে কর্মকর্তারা দিনরাত কাজ করে যাচ্ছেন। এর ধারাবাহিকতায় আজ বুধবার ছুটির দিনেও তারা কাজ করেছেন। জানা গেছে, এ ধাপে তথ্য সংশোধন ও প্রোফাইল আপডেট করা শিক্ষক কর্মচারীরা রয়েছেন। তাদের প্রস্তাব অনুমোদনের পরে আগামীকাল বৃহস্পতিবার জিও জারি হতে পারে। তার পরপরই শিক্ষক কর্মচারীরা বেতনের মেসেজ পাওয়া শুরু করবেন। যাই হোক, তো দেখেন, ঠাট্টার একটা লিমিট থাকে, তো এই ঠাট্টার কোনো লিমিট নেই। এদেরকে যে কী করা উচিত তা জনগণই বলতে পারবে। তো এখানে আজকে যদি জিও জারি হয়, আজকে অনুমোদন হলে জিও জারি হবে কখন, আর সেই টাকা মেসেজ পৌঁছাবে কখন? কারণ কালকে থেকে তো বন্ধ, আজকের পরে কোনো অফিস আদালতে কোনো লোকজন পাবেন না, আর লোকজন পেলেও ব্যাংক বন্ধ। আর যদি বেতন পোস্টিং হয় তারা অনেকভাবেই তুলতে পারবেন, কিন্তু বেতন তো পোস্টিং হবে না, জিরো জারি হলেও টাকা ছাড় হবে ঈদের পরে। তাহলে এই ঠাট্টা মস্করাটা কেন করা হলো? তো যাই হোক, তারা জাহির করেছেন যে তারা বুধবার ছুটির দিনেও কাজ করেছেন এবং দিন রাত তারা কাজ করে যাচ্ছেন। তাহলে তার কার্যকারিতাতে আমরা কিছুই দেখতে পাচ্ছি না, তার ফলাফল শূন্য। আমাদের বর্তমান সময়ের দাবি ডিজির পদত্যাগ এবং এই ইএফটির সাথে হয়রানির সাথে যারা যুক্ত প্রত্যেকের শাস্তির আওতায় আনতে হবে। তাদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে যে তারা কেন এরকম করলেন, আর ভবিষ্যতে যাতে শিক্ষকদের সাথে এরকম কোনো আচরণ না হয় এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।